রাফিদা গোল করলো, এর আগের ম্যাচেও করেছে। তো আসলে বোনের সাফল্য আপনি কেমন এনজয় করেন? আপনার কতটা ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে আসলে। সবসময় ওর ম্যাচ দেখতে আসা হয় না, আমি যখনই সুযোগ পাই চলে আসি আমি ওর ম্যাচ দেখতে। আর আমি তো ওকে মনে হয় হাফ টাইমের সময় যে বলেছি তুমি দূর থেকে বল মারবা, গোল পাবা, গোল করতে হবে। তো আমার খুব ভালো লাগতেছে ও গোল করছে আজকে। আন্টি বলছিল যে আপনি নিজেও বক্সিং খেলেন, করেন। তো আসলে এই পুরো একটা খেলোয়াড় পরিবার থেকে বিলং করতে আসলে কেমন লাগে বা কেমন ফিল করেন? এটা তো আসলে অনেক, মানে আমার তো নিজের কাছে অনেক প্রাউড ফিল হয় যে আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পাই। আসলে সবাই তো এই সাপোর্টটা পায় না। অনেকে বলে যে আপু আপনাদের মতো ফ্যামিলি যদি আমরাও পাইতাম তাহলে আমরাও আপনাদের মতো ভালো জায়গায় যাইতাম। আমার এটা অনেক ভালো লাগে যে আমার বাবা মা অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্ট করে। আচ্ছা আন্টি, আপনি হচ্ছে এই যে আপনার ২ মেয়েই খেলাধুলার সাথে আছে। একজন বক্সিং করছেন, আরেকজন ফুটবল খেলছেন। এরা তো বিভিন্ন সময় ইনজুরির মধ্যে থেকে যায় বা আঙ্কেল নিজেও কোচ। তো আসলে এই সময়গুলো আপনি কিভাবে আসলে ফ্যামিলিকে আপনাকেই তো নিশ্চয়ই সবকিছু টেক কেয়ার করতে হয়। আসলে তখন একটু খারাপ লাগারই কথা। ওরা যখন ইনজুরিতে পড়ে, উম, সেই হিসাবে ওদের একটু তখন বাড়তি কেয়ার করতে হয়, একটু যত্ন সে তো করতেই হয়। আর তারপরে ওরা যখন খেলাধুলা করে সবসময় বলি আর দোয়া করি দূর থেকে যে তোমরা ভালোভাবে খেলো, সাবধানে খেলবো, নিজেকে সেফ রেখে খেলো, কারণ তোমার খেলা তোমার কাছে। আর তুমি ফিট, খেলা থাকবে, তোমার আনফিট হয়ে যাবা, তোমার খেলা থাকবে না। আর সব সময় দোয়া করি ওরা যেন ভালো করে, ভালোভাবে খেলাধুলা করে, দেশের সুনাম বয়ে নিয়ে আসে, এই দোয়া করি দূর থেকে। আর সব সময় তো আসা সম্ভব হয়ে ওঠে না, তারপরে চেষ্টা করি যত দূর সম্ভব ওদের পাশে এসে খেলা দেখতে। আজকে যে গোলটা করছে আমরা বারবার বলতেছি আম্মু চিল্লাই চিল্লা, ওর বাবাও যেরকম চিল্লাচ্ছে আমরাও চিল্লাচ্ছি আম্মু দূর থেকে মারো, দূর থেকে মারো। বলতে বলতে হঠাৎ করে গোলটা হয়ে গেল। আসলে ও ওই গোলটাও অনেক সুন্দর করে, কিন্তু অ্যাপ্লাই ঠিকমতো সময় সুযোগ হয়ে ওঠে না, সেই জন্য মনে হয় হয় না। কিন্তু ওর আব্বু সব সময়ই বলে ওর আল্লাহর ওই 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 পাওয়ারটা ওর পায়ে আছে, ওর আব্বুরও একটা আত্মবিশ্বাস আছে, সেই হিসাবে ও বললে শুনলেই মনে হয় কি কাজ হয়। এই জন্য ওই গোলটা সবাই খুব পছন্দ করে। আর সবাই মনে হয় কি আজকে অনেকে ওইখানে বলছে ওর তো ওইখানে ডিফেন্সে খেলা উচিত না, ওর তো জায়গা পরিবর্তন করা উচিত। এটাও ভালো লাগছে যে তুমি ডিফেন্সে যে গোল করতেছ, প্রত্যেক দিন প্রতি ম্যাচে গোল পাচ্ছে, যারা অনেক ভাল লাগতেছে। আসলে ওইসব কথাগুলো শুনলে তখন আমাদের বুকটা অনেক, মানে কি বলবো, এ ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগে। কখনো কি মনে হয়েছে যে বাচ্চারা ইনজুরিতে পড়েছে, থাক আর খেলতে যেতে হবে না, এরকম কি কখনো মনে হয়েছে? বা আপনি আজকালকার মা বাবাকে কি অ্যাডভাইস দিতে চান যে তারা আসলে ইনজুরির ভয়ে বাচ্চাদেরকে খেলতে পাঠাবে না কি কি করা উচিত আসলে? না না, আমি কখনোই আমার বাচ্চাদের বলিনি যে তোমরা আর ইনজুরির পরে যে তোমরা আর খেলো না। সব কিছুর মধ্যেই ভালো মন্দ থাকে। একটা সমস্যা হয়েছে তার সমাধানও আছে, তারপরেও খেলতে হবে। আর সব গার্ডিয়ানদের সে বলবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও করা উচিত। আর সবথেকে খেলাধুলায় বড় ফ্যাসিলিটি হচ্ছে এই খেলাধুলার মাধ্যমে আমরা মেয়েরা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় চান্স পাচ্ছে। এর থেকে ভালো আর অপরচুনিটি কোথাও। আমার কিন্তু মেন টার্গেট ছিল ওইটা, ২ মেয়েকে আমরা ওই যশোর খুলনা পর্যন্ত পড়ছি, আমরা কিন্তু আর ঢাকায় আসতে পারিনি। আমার বিশেষ করে ব্যক্তিগত আমারই স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, সেহেতু আমরা পারিনি। সেহেতু সেই টার্গেট থেকে যে আমরা ওই একটা টার্গেট খেলাধুলা করলে আর মেয়েদের পড়াশোনা, এই দুইটা দিয়ে অবশ্যই ওরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে।